যারা হযরতে ওসমান গনিকে জানে যখন দেখতাম যে কবরের পাশে যেতেন এবং কবরস্থানে যেতেন কিংবা কোন লোকজনের সাথে জানাজাতে যেতেন, সেই কবরকে দেখে এত কাঁদতেন বন্ধুরে, কান্দে কেঁদে 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 চোখের জল ঝরে ঝরে দাড়ি ভেজে ভেজে জমিনে যেন টস টস করে পড়তো। সেই হযরত ওসমানকে একদিন প্রশ্ন করা হলো, ও ওসমান, আল্লাহর নবীর জামাই, আপনি বলেন যে আপনাকে আপনার সামনে নবীজি যখন জাহান্নামের কথা বলে, জাহান্নামের ভয় দেখিয়ে দেখিয়ে কথা বলে, সেই সময় আপনি জানেন অতটা কান্দেন না যতটা আপনি কবরকে দেখে ভয় করে কান্না করি। কি এমন কবরে আছে যে আপনি এত কান্না করছেন? কবরে এমন কি রয়েছে যখন আপনি কবরকে দেখছেন এত কান্না করছেন? জাহান্নামে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবী কথা বলে, ভয় দেখে দেখে কথা বলে, সেই কবরকে দেখে তো আপনি কান্দেন না। হযরত ওসমান বলছেন, হে আমার বন্ধুরা, যখন আমাকে প্রশ্ন করেছ রে যে কবরের ভিতরে কি রয়েছে, তবে তোমরা শুনে রাখো, সেই কবরের ভিতরে যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখির, নিশ্চয় যখন একজন বান্দা মৃত্যুবরণ করে, মরার পর সেই লোকটার সর্বপ্রথম জায়গা, সর্বপ্রথম স্থান হয়ে যায়, জায়গা ঠিকানা হয়ে যায় মরার পর আখিরাতের মঞ্জিলের মধ্যে সর্বপ্রথম জায়গা হয়ে যায় তার কবর। তবে সেই লোকটা মরে যাওয়ার পর তার আত্মীয় স্বজন তাকে যখন কবরে দাফন করে চলে যায়, সেই কবরের ভিতরে তিনখানা জানে প্রশ্ন করা হয়। যদি সেই লোকটা নেককার হয়, তবে সেই লোকটা তিনখানা প্রশ্নের উত্তর দিতে পারবে, আর প্রশ্নের উত্তর দিতে পারলে সেই লোকটা জান্নাতে যাবে, অথচ সেই জান্নাতে না যে জাহান্নামে চলে যাবে।